সবাই জানো 26 তারিখ 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে একটা মহামিছিলের ডাক দেওয়া হয়েছে। দিনটা হয়তো নভেম্বরের শেষের দিকে করা হলো, নভেম্বরের শেষের দিকে ডেটটা করা হয়েছে, যেহেতু সকলে জানো আমরা ধর্নার পারমিশন নিয়ে এখনো রয়েছি। ধর্নার পারমিশনটা যাতে করা যায়, ধর্না হবে সে নিয়ে কোনো সমস্যা নেই। আজ হোক কাল হোক আমরা নবান্নের সামনে আমাদের দাবি নিয়ে ধর্নায় বসবো। কিন্তু তার আগে এই মুহূর্তে সময় এসেছে 50,000-এর দাবি নিয়ে পথে নামার আবারও। তাই জন্য 50,000-এর দাবি নিয়ে আমরা যে পথে নামতে চাইছি, আমরা চাইছি অন্তত 5,000 ছেলে মেয়ে রাস্তায় এসো। 50,000-এর দাবি তুলতে হলে 5,000 ছেলে মেয়েকে রাস্তায় আসাটা ভীষণভাবে দরকারি। পুলিশ পারমিশন করানো আছে, সে নিয়ে কোনো সমস্যা নেই। সমস্ত রকম সহযোগিতা থাকবে, আমাদের তরফ থেকেও থাকবে এবং পুলিশের তরফ থেকেও সমস্ত রকম সহযোগিতা থাকবে। আমরা আমাদের দাবিটা নিয়ে রাস্তায় নামবো, আমরা আমাদের দাবিটা নিয়ে রাস্তায় নামবো। সকলের কাছে একটাই অনুরোধ, অনুরোধই করছি, সকলের কাছে একটাই অনুরোধ, 26 তারিখটা যেন কারোর মিস না যায়। এবং 26 তারিখ যে শুরু হবে পথে আবার নাবা, পুজোর আগে আমরা পথে নেমেছিলাম, পুজোর পরেও আমরা পথে রয়েছি, ক্রমাগত আমাদের কর্মসূচি জেলায় জেলায় চলছে, সেটা কোনোভাবে বন্ধ নেই। 26 তারিখ থেকে আবার একভাবে পথে নাবা শুরু হচ্ছে, কাজে 26 তারিখটাকেও মিস করো না। সকলে জানো যেটা পর্ষদ সভাপতি আমাদেরকে 50,000 শূন্যপদের গল্প শুনিয়েছিলেন, আর মুখ্যমন্ত্রী প্রতিটি সভায় রাজ্যের সমস্ত সরকারি দপ্তর মিলিয়ে 10 লক্ষ শূন্যপদের গল্প শুনিয়েছিলেন। তাই সেই 10 লক্ষ শূন্যপদের থেকে সভাপতির প্রতিশ্রুতি মতো আমরা 50,000 শূন্যপদ চাইছি, যেটা আমাদের ন্যায্য দাবি বলে আমরা মনে করি। যেহেতু উনি আমাদের বলেছিলেন ওনাকে গ্রিন সিগন্যাল দেওয়া হলে বা ওনাকে যদি হাত ছেড়ে নিয়োগ করতে দেওয়া হয় উনি প্রতি বছর নিয়োগ করবেন, এবং আমাদের 2022-এ যারা আমরা টেট পাস করেছি তাদের জন্য 50,000 শূন্যপদে তিনি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবেন। কাজেই বুঝতে পারছো যে এই মুহূর্তে পথে নামাটা কতটা জরুরি। যারা ভাবছো খবরে দেখাচ্ছে, পেপারে লিখছে বিজ্ঞপ্তি চাওয়া হয়েছে, সরি ভ্যাকান্সি চাওয়া হয়েছে, ভ্যাকান্সি এলেই বিজ্ঞপ্তি বেরোবে, কিছু সংবাদ মাধ্যম আবার দেখিয়ে দিল ডিসেম্বরেই নাকি নোটিশ চলে আসছে, এই সমস্ত ছেলে ভোলানো কথায় কেউ ভুলে যেও না। সময়টা পথে নামার, পথে আমাদেরকে নামতে হবে এবং দাবিটা সেই একটাই দাবি, যাই হয়ে যাক 50,000 শূন্যপদ চাই। 2022-এর রেগুলার ডিএলএড এর সংখ্যা আমরা দেখেছি 52,000 সামথিং। তাহলে সেই 52,000-এর নিয়োগ যদি করতে হয় আমাদের 50,000-এর বিজ্ঞপ্তি লাগবে। 50,000 শূন্যপদ না পেলে এবং 50,000 শূন্যপদ না পাওয়া পর্যন্ত ঐক্যমঞ্চের যে লড়াই, 2023-এর ফেব্রুয়ারি মাসে টেট পাস করার পর থেকে ঐক্যমঞ্চ যে লড়াইটা শুরু করেছে ডিএলএডদের জন্য, সেই লড়াইটা যেরকম ভাবে চলছে ক্রমাগত একইভাবে চলবে এবং 50,000 শূন্যপদ না পাওয়া পর্যন্ত সে লড়াই থামবে না, এবং প্রত্যেকের নিয়োগ না হওয়া পর্যন্ত সে লড়াই থামছে না। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, শিক্ষক নিয়োগের ক্ষেত্রে চূড়ান্ত উদাসীনতা দেখা যাচ্ছে। আপার প্রাইমারি নিয়োগ শুরু হলো, কাউন্সিলিং চলছে। আপার প্রাইমারি কথা একবার ভেবে দেখো, যারা 2014 সালে ফর্ম ফিল আপ করে 2016 সালে পরীক্ষা দিয়েছিল তারা 2024 সালে এসে নিয়োগ পাচ্ছে, তাও 10 বছরের একটা লড়াই এবং একটা কঠোর পরিস্থিতি, কঠোর লড়াইয়ের মধ্যে দিয়ে তারা গিয়েছে, তারা এখন কাউন্সিলিং করিয়ে নিয়োগপত্র হাতে নিয়ে বাড়ি যাচ্ছে। সেই রকম অবস্থা যাতে আমাদের না হয় সেই জন্যই কিন্তু এই একভাবে পথে পড়ে থাকা। তাহলে সেই অবস্থা যদি তৈরি করতে না চাও, সকলকে বলবো পথে এসো, কোনো রকম কোনো অজুহাত নয়, কোনো বাহানা নয়, আমার এই সমস্যা আছে দাদা, আমার সেই সমস্যা আছে, আমি ছুটি পাচ্ছি না, আমার বাড়িতে বাচ্চা আছে, আমার বাড়িতে কাজ আছে, আমি বেরোতে পারি না, আমার বাড়ি অনেক দূরে, এই সমস্ত অজুহাতের কোনো জায়গা নেই। আমরা যদি আইন অমান্য করতাম আমরা বলতে পারতাম ঠিক আছে আইন অমান্য করছি, আপনার অসুবিধা আছে, বাড়ি ফিরতে সমস্যা হতে পারে, আপনার আসছেন না, মানা যায়। পুলিশ পারমিশন করানো আছে। 26শে নভেম্বর মঙ্গলবার সকাল 11টা শিয়ালদা বিগ বাজারে আমরা প্রতিটা মিছিল যেই জায়গা থেকে শুরু করি, কাউকে মিছিলের জায়গা বোঝাতে লাগবে না, কারণ প্রতিটা মিছিল আমাদের ওই একই জায়গা থেকে শুরু হয়, সেই জায়গা থেকে আমাদের মিছিল শুরু হবে। সেখানে আমরা চাইছি একটা বড় জমায়েত, প্রত্যেকের উপস্থিতি। চাকরি যদি করতে চান, প্রাথমিকে চাকরি করার ইচ্ছে যদি থাকে, তাহলে আপনাকে আসতে হবে। বাড়ি বসে সুবিধা নিলে সবসময় চলবে না। অনেকে ফোন করে বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন, জেনে নিচ্ছেন, তাদেরকে যখন আমরা পাল্টা জিজ্ঞেস করছি 26 তারিখে আসছেন তো, হাজারো সমস্যা শুনিয়ে দিচ্ছেন। এই গল্পগুলো শোনার জন্য তো আমরা নেই। তাহলে এরপর থেকে আপনারাও ফোন করলে আমাদেরকে গল্প শোনাতে হবে, আমি পারবো না, জানি না, বলবো না, করে দেবো না। সেই জায়গাটা যখন আমরা তৈরি করছি না, তাহলে আপনারা কেন তৈরি করছেন?
আপনি তো লড়াই করছেন নিজের জন্য, আপনি মিছিলে হাঁটবেন নিজের নিয়োগের জন্য, আপনার নিয়োগটা যাতে কনফার্ম হয়, একটা বড় ভ্যাকেন্সি আসে, সেই জন্য আপনি পথে নামবেন। তাহলে পথে নামতে সমস্যাটা কোথায়? এখানে তো বলা হচ্ছে না যে আমরা পথে নামছি যাতে বাকিদের হয়ে যায়। আমরা পথে নামছি স্বার্থপরের মতো, শুধুমাত্র নিজের নিয়োগের কথাটা ভেবে। শুনতে খারাপ লাগলো, এটাই সত্যি কথা। প্রতিটা ছেলে মেয়ে পথে নামছে স্বার্থপরের মতো, নিজের সুবিধার্থে, নিজের স্বার্থে। তাহলে স্বার্থ যখন আমার রয়েছে, আমার নিয়োগটা হোক, এবং এই সালে 2024-এ নিয়োগের বিজ্ঞপ্তি আসুক, এবং সেটা 50,000 শূন্যপদে বিজ্ঞপ্তিটা আসুক প্রতিশ্রুতি মতো। তাহলে পথে কেন নামবো না? নিজের জন্য তো নামবো। তাই দাবি একটাই, 26শে নভেম্বর সকলের সাথে দেখা হবে। শিয়ালদা যেখান থেকে আমরা মিছিল শুরু করি প্রতিবার, শিয়ালদা বিগ বাজার, যেটা এখন স্মার্ট বাজার, এই স্মার্ট বাজারের সামনে থেকে আমাদের মিছিল শুরু হবে, এবং সেই মিছিল ধর্মতলা ওয়াই চ্যানেলে গিয়ে শেষ হবে। আশা করবো এবং চেষ্টা করবো সেখানে নতুন কিছু, নতুনত্ব ভাবে নিজেদের দাবিকে তুলে ধরার, 50,000-এর দাবিটাকে বড় করে তুলে ধরার, 50,000-এর দাবিটাকে বড় করে তুলে ধরার, যাতে 50,000 শূন্য পদটা আমরা পাই। সেখানে 5,000 ছেলে মেয়েকে আমরা চাইছি। প্রতিটা জেলায় মিটিং শুরু হবে, কালকে থেকেই হয়তো প্রতিটা জেলা ভিত্তিক ভাবে মিটিং শুরু হবে। সেই মিটিং গুলো তো আমরা চাইছি প্রত্যেকে উপস্থিত থাকুন, থেকে আপনাদের মতামতগুলো আমাদের জানান, কি কিভাবে মিছিলটা করা যেতে পারে, বা কি কি বক্তব্য আছে আপনাদের, বা কোনো সমস্যা থাকলে সেগুলো জানান। আজকে একটা গ্রুপে মিটিং হয়েছে খানিকক্ষণ আগে, সেখানে উপস্থিতি খুব একটা ভালো নেই, সেই জন্য বলতে বাধ্য হচ্ছি, এবং কিছু সময় পরে আরো একটা গ্রুপে মিটিং আছে। আপনাদের উপস্থিতি মিটিং একটুখানি গৌরব একটুখানি দেখ, যে মিটিং গুলোতে উপস্থিতি চাইছি, এবং পাশাপাশি আমরা মিছিলটাতে তো উপস্থিতি চাইছি। বড় ভ্যাকেন্সি চাইলে সেখানে বড় জমায়েত আমাদের রাখতে হচ্ছে এবং রাখতে হবে। সবাই এসো মিছিলে, মিটিং গুলোতে সবাই উপস্থিত থাকো, এবং এই মিছিলের সামনে যারা প্রতিবন্ধী ভাই বোন রয়েছে, আমরা চাইছি এই মিছিলটা তোমরা থাকবে সামনে, সবাই মিলে মিছিল হবে, এবং মিছিলের সামনেটায় তোমরাই থাকবে। কাজেই যারা রয়েছে তারা যোগাযোগ করো, তোমাদের নিয়েও যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে সুভাষের সাথে যোগাযোগ করো, আমাদের যে কারোর সাথে যোগাযোগ করো। সেখানে কারোর যদি আসতে কোনো রকম সমস্যা হয়, বা কাউকে যদি নিয়ে আসতে লাগে, সেগুলোও জানাও। তার জেলা, তোমার নাম ঠিকানা দিয়ে ঠিক মতো জানাও, যাতে আমরা তোমার জেলার, তোমার আশেপাশে বাকি যে সমস্ত সদস্যরা আছে 2022 স্টেট পাস, তাদেরকে বলতে পারি, বা তাদেরকে দায়িত্ব দিতে পারি তোমাদেরকে নিয়ে আসার জন্য। এই একটা মিছিল আমরা চাইছি, তোমরাও থাকো আমাদের সাথে। প্রতিটা মিছিলের আগেই তোমাদেরকে বলা হয় থাকার জন্য, বিদেশদা বলে, সুভাষ বলে, কিন্তু তোমাদের উপস্থিতি আমরা সেইভাবে পাইনি। আমরা চাইছি এই মিছিলটার সামনে তোমরা থাকবে, পুরো মিছিলটা সামনে থাকবে তোমরা। তাই বলছি, তোমরা একটু যোগাযোগ করো গ্রুপের মাধ্যমে, যে কোনো অ্যাডমিনের সাথে, যে কোনো জেলা অ্যাডমিনের সাথে যোগাযোগ করো, করে জানাও তোমাদের যদি নিয়ে আসার ব্যবস্থা করতে হয়। নিয়ে আসার বলতে ধরো তুমি একা আসতে পারছো না, তোমার সাথে কেউ থাকলে সুবিধা হয়, তাহলে তোমার আশেপাশে যারা রয়েছে 22 স্টেট পাস সদস্য, তাদেরকে আমরা দায়িত্ব দিতে পারি, যাতে তোমাকে সাথে করে নিয়ে আসতে পারে তারা। একটু দেখো, দূরের জেলা, উত্তরের জেলা যারা আছো, ওখান থেকে প্রতিবার প্রতিটা আন্দোলনে সাধন আসে, সাধনের সাথে যোগাযোগ করে নিও। এবং কাছের জেলা যারা রয়েছে তারা তো অবশ্যই আসবে, প্রত্যেক জেলা অ্যাডমিনের সাথে যোগাযোগ করে নিয়ে আসো। বেশি কিছু বলার এখানে নেই। 50,000-এর দাবি রাখতে হলে 5,000-কে পথে নামতে হবে। এই প্রত্যেকের সাথে 26 তারিখ দেখা হোক। এর বেশি কিছু বলে আর কথা বাড়াচ্ছি না, পরে আরো কিছু বিষয় বলা যাবে। মিটিং গুলো কালকে থেকে শুরু হবে, প্রত্যেকে যেন সেই জেলা মিটিং গুলোতে উপস্থিত থেকো, এবং জেলা অ্যাডমিনরা যেভাবে যা সাহায্য চাইছে সেই জেলা অ্যাডমিনদের পাশে থেকো, আমাদের পাশে থেকো। কারণ লড়াইটা অনেক বড় লড়াই, এই লড়াইতে সবাই মিলে একসাথে না থাকলে এই লড়াইটা আমাদের পক্ষে লড়াই করা সম্ভব নয়, বা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্রত্যেককে পাশে থাকতে হবে, প্রত্যেককে পথে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে, লড়াইতে থাকতে হবে। এই 50,000-এর দাবিতে 5,000 অন্তত সেদিন পথে এসো। 26 তারিখ সকলের সাথে দেখা হোক, সকলে এসে অন্তত একবার দেখা করে যাও আমাদের সাথে, যে আমরা মিছিলে উপস্থিত আছি। এটা বলেই শেষ করলাম লাইভটা।